অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি যেভাবে কুলফিটা বানিয়েছি আপনারা এইভাবে যদি বানায় খান তাহলে আপনাদের কলিজা ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। কুলফিটা বানাইতে কিন্তু খুব বেশি কিছু লাগে না এবং কঠিনও কিছু না। আর যদি বানায় খান তাহলে আপনারা ফ্রেশ একটা জিনিস পাবেন, মনটা অনেক শান্তি লাগবে যে নিজের হাতে বানায় খাচ্ছি। তো আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, এটার মধ্যে আমি 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ মানে দুই চামচ টেবিল চামচের চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব জাফরান, কয়েকটা জাফরান দিয়ে দিব। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালারটাও অ্যাড করতে পারেন। তারপর দিয়ে আমি এখানে দিয়ে দেবো কাঠবাদাম আর কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে একটু ঘন ঘন করে নিব। একটু ঘন হয়ে আসলে তো এটা নামিয়ে ফেলবো। নামিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে দিব। এখন ব্লেন্ডার জারে দিয়ে এটাকে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিব যাতে ভালো মতো মিশে যায়। ও হ্যাঁ, এখানে আমি একটু লবণও দিয়েছিলাম 1 চিমটি, আর এখন দিয়ে দিলাম আপনার এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সুন্দর একটা গ্রান আসে। সব কুলফিতেই এলাচের গুঁড়োটা থাকে, তো এটা দিলে খুব ভালো একটা স্মেল আসে। তো আপনারা একটু দিয়ে নেবেন, ভালো লাগবে খেতে। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের ইসের মতো ঢেলে নিচ্ছি। আইসক্রিমের কাছে ঢেলে আমি কিছুক্ষণ এটাকে বরফ করে নিলাম যাতে আমার ফয়েলিং পেপারটা না লাগে। একটু জমে যাওয়ার পর আমি কাঠিগুলো ইউজ করতেছি। ফয়েল পেপারটা আমার নাই, আজকে ছিল না বাসায়, তাই আমি এইভাবে করেছি, আপনারা করতে পারেন। তো নামিয়ে যখন হয়ে গেছে, একদিন সারা রাত রেখেছিলাম, তারপরে এইভাবে আমি বের করার আগে একটু করে নিলাম যাতে আইসক্রিমগুলো ভেঙে না যায়। পানি দিয়ে এটা করে নিচ্ছি। তো আপনি এইভাবে করে খাবেন, যদি ভালো লাগে এভাবে বানিয়ে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম। দিলে বাহানা করলো এমনি এমনি, নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে কেমনে, নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে কেমনে।